সো হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের এনএমএমএসের মেন্টাল অ্যাবিলিটি টেস্টের একটা পোর্শান, সেটা হলো ক্লাসিফিকেশান। সেই ক্লাসিফিকেশানের মধ্যে সংখ্যা পৃথক করা অর্থাৎ অড নিউমেরিয়াল, এই যে পোর্শানটা আছে, তো তোমরা জানো এর ক্লাসটাই আমি তোমাদের করাচ্ছি। অলরেডি আমাদের দুটো ভিডিও হয়ে গেছে, আজকে আমাদের তৃতীয় নম্বর ভিডিও হতে চলেছে। তো বেশি কথা না বলে চলো শুরু করি আমরা ক্লাসটা। দেখো কোয়েশ্চেন নাম্বার 27, ঠিক আছে? তোমাদের অলরেডি 26 অবধি কমপ্লিট করিয়ে দিয়েছি আমি, আজকে আমি 27 থেকে তোমাদের করাবো। তো তোমাদের বলেছি আজকের ক্লাসে পুরো বাকি যা আছে সেইগুলো কমপ্লিট করিয়ে দেবো এই চ্যাপ্টারটার। চলো দেখো, ফার্স্টে কি আছে, 350, 460, 520 আর হলো 738। এই চারটে অপশানের মধ্যে কোনটা সবার থেকে আলাদা সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? দেখো এই যে সংখ্যাগুলো আছে, এটা খুব সুন্দর একটা তোমাদের প্রবলেম। দেখো 350, 460, 520, 738। তোমাদের আমি বারবার করে বলছি যে 1 থেকে 12 পর্যন্ত ঘন সংখ্যা, ঠিক আছে, পূর্ণ ঘন সংখ্যা, সেটা তোমাদের মুখস্থ রাখতে হবে। যে 1-এর কিউব কত, 2-এর কিউব কত, 3-এর কিউব কত, একদম 12 অবধি, 12-র কিউব অবধি তোমরা মুখস্থ রাখবে, ঠিক আছে? আর এই অঙ্কটা বিশেষ করে সেটার উপরে ভিত্তি করেই দিয়েছে। তোমরা যদি দেখো ভালো করে, দেখো প্রথমে কত আছে, 350। 350 আমরা কিভাবে পেতে পারি? আমরা যদি 7-এর কিউব করি, 7-এর কিউব মানে হলো 343, ঠিক আছে? 7-এর কিউব মানে 343। এবার 343-এর সাথে যদি আরও 7 যোগ করা হয় তাহলে হয়ে যাচ্ছে 350, হলো? আচ্ছা, অপশান এ গেল। এবার দেখো আমরা যদি 8-এর কিউব প্লাস 8-এর কিউব বের করি, 8-এর কিউব মানে কত? 8-এর কিউব মানে হলো 512, ঠিক আছে? 512-র সাথে আমরা যদি 8-এর কিউব যোগ 8 করি, 8-এর কিউব যোগ 8 হয়ে যাচ্ছে 520। তাহলে দেখো অপশান সি কী হচ্ছে, 8-এর কিউব প্লাস 8। তারপরে দেখো 9-এর কিউব, 9-এর কিউব যদি করি কত হবে, 729। 9-এর কিউব হবে 729, এর সাথে আবার যদি 9 যোগ করি কত হবে, 738। তাহলে অপশান ডিটা দেখো 738। তাহলে এই যে সংখ্যাগুলো আমরা কীভাবে পাচ্ছি, এখানে দেখো 350, 520, 738, এই প্রত্যেকটা সংখ্যা এভাবে পাচ্ছি যে এটা হলো 7-এর কিউব যোগ 7, সি এরটা হলো 8-এর কিউব যোগ 8, ডি এরটা হলো 9-এর কিউব যোগ 9। তাহলে অপশান বি আমাদের সবার থেকে আলাদা হবে, কারণ অপশান বিটা এভাবে করে হচ্ছে না, ঠিক আছে? এভাবে করে আসছে না। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কিউবগুলো আমি কেন মুখস্থ করতে বলেছি, যে 1 থেকে 12 পর্যন্ত কিউবগুলো কেন মুখস্থ করার প্রয়োজন, অবশ্যই বুঝতে পারছো। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 28। দেখো 1590, 1284, 1498 আর আছে কত, 1391। ওকে, তো এটা দেখো, এটা কিভাবে আমরা সলভ করব। তোমরা যদি এটাকেও ভালো করে ইমাজিন করতে হবে, আমরা বেশিরভাগগুলোই হয় এগুলো যোগ করে করছিলাম, আর না হলে দুটো দুটো করে আমরা সেপারেট করে নিয়েছিলাম। তো যোগ করে আমরা একবার দেখে নিই, এই 5-এ 1-এ 6, 6 আর 9, 6 কত হচ্ছে, 15। এটা দেখো 8 4 12 13 14, 14 আর 1-এ 15। এটা দেখো 8 8 8 16 17, 18 18 আর 4-এ 22, 9-এ 10 10 10 3 13, 13 1-এ 14। তাহলে দেখো এখানে দুটো 15, একটা 22, একটা 14। যদি আমাদের 3টে 15 আসতো তাহলে অসুবিধা হতো না, কিন্তু এখানে তো সেটা আসলো না, না? তাহলে এই নিয়মটা আমাদের হবে না। নেক্সট দেখো, তাহলে অন্যভাবে কিভাবে করতে পারি, আমরা যদি দুঘর দুঘর করে সেপারেট করে নিই, দেখো কিছু যদি হয়, এখানে দেখো 12, 12-র সাথে কত গুণ করলে 84 হয়, 7 12 84, মানে 7 গুণ করে আসছে, 7 12 84। 14-র সাথে তুমি যদি 7 গুণ করো, দেখো 4 7 28, 8 হাতে আছে 2, আর 7 থেকে 7, 7 2 9, দেখেছো? তাহলে 7 14 কত হচ্ছে, 98, 7 14 98। 13-র সাথে যদি আমরা 7 গুণ করি, 7 13 91। তাহলে কি হচ্ছে, অপশান বি সি ডি প্রত্যেকটা কিন্তু এই যে প্রথম যে দুটো রয়েছে তাদের গুণফল 7 দিয়ে গুণ করলে কিন্তু পরের দুটো চলে আসছে, ঠিক আছে? কিন্তু অপশান এতে দেখো 15 থেকে আমাদের কত, 90। তাহলে 15 থেকে যদি আমরা 90 করতে চাই,
7 গুণ করলে তো হচ্ছে না, ঠিক আছে। 5 ষোলো 80, 15, তাই তো। তাহলে 6 15 90 হচ্ছে, 6 15 90, 7 গুণ করে হচ্ছে না, ঠিক আছে। প্রত্যেকটা 7 গুণ করে হচ্ছে, এটা হচ্ছে 6 গুণ করে। তাহলে অপশান এ হয়ে যাবে সবার থেকে আলাদা। পরের প্রশ্ন, আচ্ছা এটা তোমাদের মুছে দিই। তাহলে অ্যান্সার কী হয়ে গেল আমাদের? অপশান এ। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 29। বলা হচ্ছে যে 1348 1236 আর 5388 আর হলো 4048। দেখো এগুলো বেশ ট্রিকি আছে, আমি বারবার করে দেখছিলাম যে এগুলো কীভাবে সলভ করা হয়, ঠিক আছে। তো এগুলো অনেক ট্রিক্স রয়েছে। তো প্রথমত আমরা যদি যোগ করি 8 8 4 12 12 13 14 15 একে 16 হলো, যোগ করে দিচ্ছি, এটা 6 6 3 9 10 11 12 হয়ে গেল। 8 8 8 16 16 আর 3 হলো 19 19 আর 5 হলো 24। তো আমরা আর করার দরকার নেই, লাস্টেরটা বুঝতেই পারছো, তিনটে আলাদা আলাদা এসছে, তাহলে আমাদের এখান থেকে কিন্তু অ্যান্সার আসছে না, ঠিক আছে। তিনটে যেহেতু আলাদা আলাদা এসছে, তো সেক্ষেত্রে অ্যান্সার আসবে না। নেক্সট আমরা দেখে নিই। এবার দেখো দুটো করে যদি আমরা ডিজিট নিই, দুটো করে ডিজিট নিলে কী হবে? এটা দেখো 3 12 36, অপশান 2, তাই তো। অন্যগুলো কিন্তু এভাবে হচ্ছে না, অন্যগুলো হচ্ছে না। আচ্ছা, অন্য আর কি ট্রিক্স আমরা কাজে লাগাতে পারি? এখানে দেখো প্রথম যে অপশানটা আছে 1348, এটাকে যদি তুমি এই যে 13 আছে না, 13কে 1 যোগ 3 লেখো, তাহলে কত হচ্ছে? 3 1 4, এর সাথে 12 গুণ করে দাও, কত হচ্ছে? তাহলে 4 12 48 হয়ে যাচ্ছে। তারপরে দেখো 1236 আছে, তাহলে এই যে প্রথম দুটো যোগফল কত হচ্ছে? 2 আর 1 3 হচ্ছে, 3-এর সাথে 12 গুণ করো, 36 হয়ে যাচ্ছে। পরেরটা দেখো অপশান সি কী বলছে? 5388, তাহলে প্রথম দুটো যোগ করো, কত হবে? 5 3 8, 8 গুণ 12, 8 12 কিন্তু হচ্ছে না, 96 তো 88 আছে। পরেরটা দেখো লাস্টের 40, তাহলে 4 যোগ 0 মানে 4 হয়ে যাবে, 4 12 কত হচ্ছে? 48, এটা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে অপশান সি হচ্ছে না। বাকিগুলো দেখো প্রথম দুটো যোগ করে আমরা যদি 12 দিয়ে গুণ করি, 4 12 48, প্রথম দুটো যোগ করো, 2 1 3, তাহলে 3 12 36, 3 1 4, তো 4 12 48, ঠিক আছে। তো এইভাবে করে হচ্ছে, অপশান সি কিন্তু সেভাবে হচ্ছে না। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 30, 3579 24 3579 2468, তারপরে কি আছে? 3758 7654। আচ্ছা, এটা আমরা কিভাবে সলভ করব? এই প্রশ্নটা কিভাবে সলভ করব? কোয়েশ্চেন নাম্বার 30। প্রথমত আমরা যোগফল বের করি, কি হবে দেখো, 5 3 8, 8 8 আর সাথে 5 3 8, 8 আর সাথে 15, 15 আর 9 কত হচ্ছে? 24 হলো। তারপর দেখো 4 2 6, 6 6 12, 3 8 19 20, এটা 20 হয়ে যাচ্ছে। এটা 9 আর সাথে 16 16। আচ্ছা, তারপরে দেখো 5 9 7 16 আর 5-এ 21 21 আর 3-এ 24 হলো। তারপরে দেখো 7 আর 6 13, 13 আর 5 4 9, 13 আর 9 কত হচ্ছে? 22 22, ঠিক আছে। তাহলে এখানে আমরা কিন্তু মিল পাচ্ছি না, শুধুমাত্র দুটো মিল তো হবে না, তা আমাদের 3টে মিল হলে তাও এক কথা ছিল, হওয়ার কথা। তো অন্যভাবে দেখি আমরা। দেখো 3579, ভালো করে যদি তোমরা দেখো যে প্রথম যে দুটো আছে মানে ডিজিট আছে 3 5, ঠিক আছে, এদের গ্যাপ কত হচ্ছে? 2। 7 9, এদের গ্যাপ কত হচ্ছে? 2। সেকেন্ডেরটা দেখো 2 4 এর গ্যাপ 2, 6 8 এর গ্যাপ হলো 2, এটা 9 7 এর গ্যাপ 2, 7 3 এর গ্যাপ হলো 2। এখানে দেখো 7 6 এর গ্যাপ হলো 1, 5 4 এর গ্যাপ হলো 1। তাহলে বুঝতেই পারছো এখানে অপশান ডি সবার থেকে আলাদা হবে। বাকি যে অপশানগুলো আছে সেগুলো কিন্তু গ্যাপ 2 করে হচ্ছে, ঠিক আছে। বাকি সবগুলো অপশান মানে সবগুলো গ্যাপ 2 2 করে হচ্ছে, কিন্তু অপশান ডিটা কিন্তু সেভাবে হচ্ছে না। তাহলে অ্যান্সার অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন,
আচ্ছা, এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা একটু ভালো করে দেখো। 133.5 আছে, 233.05, 196.50 আর আছে 887.05। দেখো এই অঙ্কটা যদি এইভাবে রাখা হয় তাহলে কিন্তু অঙ্কটা মিলছে না। অঙ্কটাতে একটু চেঞ্জেস আমি করছি, সেটা হলো এখানে ধরো 50 আছে, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, দেখো 50 যদি চলে আসে তাহলে কি হচ্ছে, 133.5, 100 এই দশমিকের উপরে 5 থাকলে এখানে একটা শূন্য দিলে একই ব্যাপার। ঠিক আছে, শূন্য দেওয়া যায়, না দিলেও সেই আমাদের এটাই আসে। অর্থাৎ বলতে গেলে, আচ্ছা শূন্যটাকে আমি কেটে দিতে পারি, তাই না? দশমিকের পরে যদি পরে শূন্য থাকে তাহলে সেটা কেটে যায়, তাহলে এখানে এক ঘর আসছে হিসাব মতো দশমিকের পরে। তারপরে দেখো অপশান সি, দেখো এখানে দশমিকের পরে 5 আছে, এটাকে যদি কেটে দিই তাহলে এক ঘর আসছে দশমিকের পরে। অপশান ডিটাও আমরা তাই করে নিলাম, লাস্টেরটা কেটে দিলাম, তাহলে এক ঘর আসছে। কিন্তু অপশান বিতে দেখো দশমিকের পর 2 ঘর আসছে, তাহলে সেই হিসেবে অপশান বি কিন্তু আলাদা আসছে। ঠিক আছে, বাকিগুলো দেখো দশমিকের পর এক ঘর, কিন্তু অপশান বি দশমিকের পরে 2 ঘর, সেই হিসেবে তুমি সেপারেট করতে পারো। ঠিক আছে, তো তোমাদের যদি এর থেকে ভালো ট্রিক্স জানা থাকে তোমরা অবশ্যই আমার সাথে শেয়ার করবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 32তে দেখো 82.3 দিয়েছে, 97.3, 77.03 আর হলো 112.70। এটা আগেরটার মধ্যে অনেকটা ট্রিক্স। 82.3 দশমিকের পরে দেখো এক ঘর আছে, পরেরটা আছে 97.03, তাহলে দশমিকের পর এক ঘর আছে। এটা দেখো দশমিকের পরে অপশান সি দেখো দশমিকের পর 2 ঘর আছে, আর ডি এ দেখো দশমিকের পর 7, জিরোর তো ভ্যালু নেই না, তাহলে জিরোটা আমরা কেটে দিয়ে তাহলে দশমিকের পর হিসাব মতো এক ঘর আছে, এক ঘর আছে। তাহলে এ বি ডি সেম, কিন্তু সি আলাদা, সি হলো 2 ঘর দশমিকের পরে, তাহলে সি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 33। এখানে প্রথম অপশানটা কি আছে, 113/7, পরেরটা আছে 212/7, তারপরে আছে 87/7, আর আছে 126 এটা 1 আছে। ঠিক আছে, এটা 7 নেই, এটা 1 আছে। তাহলে কোনটা সবার থেকে আলাদা হবে? দেখো 7 দিয়ে যদি আমরা 113কে ভাগ করি, 7 দিয়ে যদি 113কে ভাগ করি তাহলে কত হবে? 7 একে 7, তাহলে 43, 43কে 7 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে এক পূর্ণ ওই যে মানে আরও বাদ যাবে, 6 7 ধরো 42, 1-এর সাথে 16 পূর্ণ 1-এর সাথে এরকম কিছু আসছে। যাই হোক, তার মানে কি হচ্ছে, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা আসছে না, এটা ভগ্নাংশ আসছে। ঠিক আছে, এটা একটা ভগ্নাংশ আসছে। পরেরটা দেখো 3 7 21 হয়ে যাচ্ছে, তারপরে এখানে 2কে তো ভাগ যাবে না, তাহলে এটা একটা ভগ্নাংশ চলে আসছে। আর এটা দেখো 7 থেকে 7, এখানে যদি 7 বসাই তাহলে 15, 7 দুগুণে 14, এটাও কিন্তু হচ্ছে না, অপশান সিও হচ্ছে না। কিন্তু এটা 126/1 আছে। ঠিক আছে, এটা কিন্তু বইয়ের মধ্যে 1 আছে তোমাদের, তাহলে এটা 126ই হবে। 126/1 মানে কি 126 হবে, তাই 126 এটা কি পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে সবার থেকে আলাদা। আরও একটা জিনিস আমরা যদি বলি, প্রত্যেকটার লব আর হর, এটা উপরেরটা লব নিচেরটা হর, তাহলে প্রত্যেকটার লব কিন্তু 7 আছে, কিন্তু এটার অপশান ডি এর কিন্তু 1 আছে, সেই হিসেবে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, এটা তোমরা আশা করি প্রত্যেকেই পারবে, এটা অনেক ইজি কোয়েশ্চেন। কী বলছে, 34 √81 মানে হলো 9 নং 81, 64 মানে 8 8 64, 36 6 6 36, √44। ঠিক আছে, এর কিন্তু রুট হয় না। ঠিক আছে, এটাকে মানে এরকম আমাদের ডাইরেক্ট আসবে না সংখ্যাটা। 44কে আমরা একটা কাজ করতে পারি, যে 4 11 44, 2√11 চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা হবে না, অপশান ডি হবে সবার থেকে আলাদা, কারণ বাকি যে সংখ্যাগুলো এগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, মানে বাকিগুলোর কি বলে, রুট করা যাচ্ছে কিন্তু এটার রুট বের করা যাচ্ছে না। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 35-এ কী আছে, 3-এর 2, 2-এর 3, 4/5, 6/7। আচ্ছা, এটা কিভাবে আমরা আলাদা করব? এখানে যে সংখ্যাগুলো আছে, আমরা লব, ওপরেরটাকে আমরা বলছি লব, নিচেরটাকে আমরা বলছি হর। তো প্রত্যেকটার ভালো করে যদি যাচাই করো, প্রথমটার দেখো এটা কি লব, লব বড় হর ছোট। দ্বিতীয়টার দেখো লব ছোট হর বড়। তৃতীয়টার কি হচ্ছে, লব ছোট হর বড়। চতুর্থটার লব ছোট হর বড়। তাহলে অপশান বি,
সি আর ডি, বি সি ডি, এদের প্রত্যেকের দেখো কি, এদের হলো হর হলো বড়, লব হলো ছোট, কিন্তু অপশান এ যেটা আছে এটা কিন্তু উল্টোটা হয়ে যাচ্ছে, লব বড় হর ছোট। ঠিক আছে, অর্থাৎ লব বড় আর হর যদি ছোট হয় এই সংখ্যাটা অবশ্যই সংখ্যাটা একের বড় হয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 36 বলা হচ্ছে যে 96, 29, 79, 43 কোনটা সবার থেকে আলাদা। আচ্ছা, এখানে দেখো 43 যে আছে, লাস্টের অপশান থেকে শুরু করছি। 43 এটা কিন্তু একটা মৌলিক সংখ্যা, এটা একটা মৌলিক সংখ্যা। 79 এটাও সেম, এটাও একটা মৌলিক সংখ্যা। 29 এটাও একটা মৌলিক সংখ্যা। তোমাদের বারবার করে আমি বলেছি যে 1 থেকে 100 পর্যন্ত ম্যান্ডাটরি, প্রত্যেকে অবশ্যই কিন্তু 1 থেকে 100-র মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো অবশ্যই মুখস্থ রাখবে, আর পারলে আরও 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মুখস্থ করবে। ঠিক আছে, 1 থেকে 100 অবশ্যই করবে মৌলিক সংখ্যা, বারবার করে বলছি তোমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। আর কি বললাম যে 1 থেকে 12 পর্যন্ত হলো ঘন। ঠিক আছে, ঘন কিউব, আর কি কিউব। আর 1 থেকে 25 অবধি, অ্যাটলিস্ট 25, পরে আমরা 32 অবধি শিখব, 1 থেকে 25 অবধি হলো বর্গ সংখ্যা। এই তিনটে জিনিস তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এই অঙ্কগুলো করার জন্য। এবার দেখো 96 হলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করতে পারি, তাই তো, 12 দিয়ে ভাগ করতে পারি, 8 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এটা একটা যৌগিক সংখ্যা। অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, দেখো এখানে যে প্রশ্নটা আছে 0.09, 0.0, প্রথমটা আছে 0.9, অপশান বি আছে 0.09, অপশান সি আছে 0.09, বা এখানে 0.09 এরকম ছিল, আরেকটা আছে 10/10.9। দেখো এই কোয়েশ্চেনটা না ভুল আছে, এই কোয়েশ্চেনটা ভুল আছে কেন বলবো, কারণ দেখো এই অপশান বি আর অপশান সি দুটোই কিন্তু সেম অপশান রয়ে গেছে। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটা যেহেতু ভুল আছে এটা থাকুক। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। দেখো এখানে যদি এটা এরকম থাকতো যে একটা সংখ্যা যদি এটা কি বলবো 0.9, তো আরেকটা 0.90 থাকতে পারতো, 90 থাকলে তো সেম সংখ্যা হয়ে যেত। তবে এই সংখ্যাগুলো কিন্তু অনেক ছোট এই সংখ্যাটার থেকে, এটা মনে রাখবে। ছাড়ো, এটা কোশ্চেনটা ঠিক নেই। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 38। আচ্ছা, ফার্স্টেরটা দেখো 4/10 আছে, 4/10, 4/10 এটা যদি আমরা কাটাকুটি করি, ওপরে হচ্ছে 2, নিচে 5। পরেরটা দেখো 10/20 মানে হচ্ছে হাফ। ঠিক আছে, মানে 0 0 কেটে দাও, এখানে 1/2। পরেরটা দেখো 16/5, আর লাস্ট অপশানটা কি আছে, এটা যদি আমরা ডি এরটা যদি কাটাকুটি করি কত হবে, 3 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 3 4 12, 4 5 20, মানে 3/5 এরকম আসছে। ঠিক আছে, তাহলে দাঁড়াও, তাহলে ফার্স্টের অপশানটা কি আছে 2/5, এখানে আমরা যদি এটাকে ওপরটাকে আমরা বলছি লব, নিচেরটাকে আমরা বলছি হর। তাহলে দেখো কি হচ্ছে, প্রথমটাতে হলো লব ছোট, হর বড়। পরেরটাতে দেখো 2 নম্বর অপশানে কিন্তু হর বড়, 3 নম্বর অপশানে লব বড়, 4 নম্বর অপশানে হর বড়। তাহলে আমাদের অপশান সি দেখো 16/5, এটা কিন্তু লব বড় হয়ে যাচ্ছে, হর ছোট হয়ে যাচ্ছে, সবার থেকে আলাদা হচ্ছে। ঠিক আছে, কাটাকুটি না করলেও হয়ে যেত আমাদের, তবে কাটাকুটি করে আবার অনেক সময় সেম সংখ্যা যদি চলে আসে, দেখা যাচ্ছে যে 3টে সংখ্যা কাটাকুটি করে একই চলে আসলো, আরেকটা আলাদা। ঠিক আছে, সেভাবেও আসতেই পারে। ঠিক আছে, তো তোমাদের আজকের ক্লাসটা এখানেই কমপ্লিট হয়ে গেল। তোমাদের 38টা প্রশ্ন আমি প্রত্যেকটাই ধরে ধরে সলভ করে দিলাম। কোথাও যদি প্রবলেম থাকে সেগুলো আমি অবশ্যই বলেছি, তো তোমরা তাও রিচেক করে নেবে। তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর যারা যারা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর তার সাথে ফ্রেন্ড সার্কেলের সাথে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, আর তোমাদের নেক্সট আমি ক্লাস 9-এর চ্যাপ্টারেরও, মানে ক্লাস 9-এ তোমরা যারা যারা উঠতে চলেছো তাদের জন্য কিন্তু অনেকগুলো ক্লাস পরপর আনতে চলেছি। ঠিক আছে, বিশেষ করে সায়েন্স এবং তোমাদের ম্যাথামেটিক্সের ওপরে। তো চলো আজকের জন্য ক্লাসটা এখানে রাখছি, সবাই ভালো থেকো, টাটা।